Good morning. Good morning. Alexa, good morning. নাও ব্রেকফাস্ট, তারপরে একটু সমুদ্র দেখব আর বেরিয়ে যাব দীঘা শঙ্করপুরের দিকে। এখন মন্দারমণি থেকে মেরিন ড্রাইভ রোড ধরে তাজপুরের দিকে যাচ্ছি। মন্দারমণি থেকে দীঘা প্রায় 30 কিলোমিটার, আর এর মাঝেই তাজপুর, শঙ্করপুর এই সব পয়েন্টগুলো পড়ে, তো আপনারা চাইলে যেতে পারেন। Turn left to stay on Valisai Tajpur Sea. এটাই তাজপুরের সমুদ্র সৈকত। সমুদ্র তটে এরকম ভাবে সব লোকাল রেস্টুরেন্টগুলো আছে। চলুন দেখা যাক উপরে কি আছে। কাঠের বানানো সিঁড়ি, তাও মাঝে মাঝে ভাঙা, বেশ অ্যাডভেঞ্চারাস কিন্তু। আরে হোয়াট ইজ দিস? এখানে বসে কিছু খেতে খেতে সমুদ্র দেখতে বেশ ভালোই লাগবে। নেক্সট চললাম দীঘার দিকে। আমরা দীঘায় এসে গেছি, এটা দীঘার গেট। বাট এখন লাঞ্চ টাইম, তো আগে লাঞ্চ করে তারপর সি বিচের দিকে যাব। ওল্ড দীঘার ঠিক আগে এই দীঘালি বলে রেস্টুরেন্টটা ভালো বলে মনে হলো। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, আর এখানে থাকার জন্য রুমও আছে। রেস্টুরেন্টটা ঠিকই আছে, অ্যাম্বিয়েন্স দেখে ভালো লাগলো। এখানে অনেক এজেড লোকজন থাকছেন, তো আশা করছি রুমগুলো ভালোই হবে। অনেস্টলি বলতে গেলে দীঘা কিংবা মন্দারমণিতে ভালো হোটেল কিংবা রেস্টুরেন্ট নেই, যা আছে সবই এরকমই। এখন ওল্ড দীঘা সি বিচ দেখে নেওয়া যাক।
আকাশ একটু ক্লাউডি। আরিক, আরিককে ধরেই আনা যাচ্ছে না, পাগল হয়ে গেছে আরিক। আরিক, হাই হাই আরিক, টেল মি এক্সপিরিয়েন্স। নিউ দীঘা বিচ এখান থেকে খুব কাছে, দেখাও যায়, বাট খুব ক্রাউডি হবে, তো আমরা যাচ্ছি না। এখন যাব মোহনার দিকে, তবে তার আগে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মেরিন অ্যাকোরিয়াম দেখতে যাব। এখানে সব ধরনের সামুদ্রিক প্রাণী আমরা দেখতে পাবো, জীবিত অথবা মৃত। আর এখানে ক্যামেরা অ্যালাউড না। এখন মোহনা ওয়াচ পয়েন্টের দিকে এগোচ্ছি। এটা অ্যাকচুয়ালি চম্পা রিভার এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থল। এখানে সব মাছ বোঝাই ট্রলারগুলো আসে আনলোডিং এর জন্য। Arik! Arik! Which card do you have? What's your name? Very good. What's your father's name? এখন আমরা ফিরে গেছি আমাদের মন্দারমণি রিসর্টে, আর একটু পরে ডিনারে যাব। ওই আরিক, Anna, come. Anna. নাও। এই ব্লগটা এই পর্যন্ত। কাল সানসিটি রিসর্টটা ঘুরে দেখাবো আর সি বিচ এনজয় করবো। সো দেখা হচ্ছে নেক্সট উইকে। টিল দেন, বাই বাই।